আরজিকর মেডিকেল কলেজে বেআইনিভাবে কর্মশালায় দেহ ব্যবহারের অভিযোগ, এবার অভিযুক্তকেই রেজিস্ট্রারের পদ দেওয়া হলো। সন্দীপ ঘোষ জমানায় আরজিকর মেডিকেল কলেজের ইএনটির প্রাক্তন বিভাগীয় প্রধানকে রেজিস্ট্রারের পদ দেওয়া হলো। ইএনটির তৎকালীন বিভাগীয় প্রধানকে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার করছে স্বাস্থ্য দপ্তর। এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হচ্ছেন ইন্দ্রনাথ কুণ্ডু। এর আগে আপনারা জানেন 2023-এ আরজিকরে ইএনটি কর্মশালায় বেআইনিভাবে একাধিক দেহ ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। শোরগোল হতেই ইন্দ্রনাথ কুণ্ডুকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়, আর তারই বছর খানেকের মধ্যে এবার রেজিস্ট্রার করা হলো তাকে। এই ইন্দ্রনাথ কুণ্ডু রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইন্দ্রনাথ কুণ্ডুর পদ দেওয়া ঘিরে একাধিক অভিযোগ একাধিক চিকিৎসক সংগঠনেরও ছিল। থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে অভিযোগ চিকিৎসকদের একাংশের। রাজ্য মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে অভিযুক্ত চিকিৎসক ইন্দ্রনাথ কুণ্ডু। রাজ্যের নীতি হয়ে গেছে, যারা অন্যায় করবে, অনৈতিক কাজ করবে তাদের জন্য প্রাইভ পোস্টিং, আর যারা প্রতিবাদ করবে তাদের জন্য বরাদ্দ থাকবে বদলি, যারা প্রতিবাদ করবে তাদের জন্য বরাদ্দ থাকবে বাড়িতে পুলিশ পাঠানো, যারা প্রতিবাদ করবে তাদের জন্য বরাদ্দ থাকবে ওই কাউন্সেলিংয়ে পাওয়া পোস্টিং পরিবর্তন করে দেয়া। ফলে এই ধরনের আদেশনামা আমাদের কাছে আশ্চর্য কিছু লাগে না। এটা ব্যক্তির বিষয় নয়, এটা রাজ্য সরকারের যে নীতি নিয়ে চলেছে অপরাধী দুষ্কৃতীদের আড়াল করা এবং যে নীতি নিয়ে চলেছে ভয়ের রাজনীতি, দুর্নীতি, সেটারই একটা প্রতিফলন। এটা আসলে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের একটা এই অনিয়মটাই হচ্ছে, বা এই যে দুর্নীতিটাই হচ্ছে আজকে নিয়মে পরিণত হয়েছে। কারণ এর আগে আমরা এমনও দেখেছি যে উপাচার্য পর্যায়ের যে সব পোস্টগুলো সেখানেও কিন্তু যাদের নামে এই আরজিকর কাণ্ডের সাথে নাম জড়িয়েছে বা বিভিন্ন রকমের দুর্নীতির সাথে নাম জড়িয়েছে তাদেরকে কিন্তু সেখানে উপাচার্য পদ পর্যন্ত দেওয়া হয়েছে, বা আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় উচ্চ পদে প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে নানান উচ্চ পদে কিন্তু এদেরকেই বসানো হচ্ছে। এই যে চূড়ান্ত যে দুর্নীতি, অন্যায়, অনিয়ম, এগুলোই আজকে এর একটা নিয়মে পরিণত করেছে, এটাকে একটা বাস্তবায়িত করার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক এবং অত্যন্ত আজকে একটা অশনি সংকেত আজকে রাজ্যবাসীর ক্ষেত্রে, দেশবাসীর ক্ষেত্রে, সভ্য সমাজের ক্ষেত্রে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসআইআর বিরোধিতায় সরব বিরোধীরা। বিহারে কোনো অভিযোগই জমা পড়েনি এমনটাই দাবি নির্বাচন কমিশনের। বিহারে সংশোধিত ভোটার তালিকায় খসড়া প্রকাশের পর কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। সব রাজনৈতিক দলকে ভোটার তালিকার খসড়া পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ দুদিন হয়ে গেলেও এসআইআর নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি জানালো কমিশন। বিহারে বাদ পড়েছে 65 লক্ষের বেশি ভোটারের নাম। ধারাবাহিকভাবে এই এসআইআর এর বিরোধিতা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এই এসআইআর হলো নিঃশব্দ রিগিং এর কৌশল, দাবি করছেন মন্ত্রী শশী পাঁজা। বছরে তো 3 বার 4 বার করে যখন সংশোধন হচ্ছিল আমরা কিন্তু এই সংশোধনী কাজ করতাম, কিন্তু অদ্ভুতভাবে এইবারই এসআইআর যেটাকে সাইলেন্ট এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি। এসআইআর আগেও হয়েছে, এখনো হবে, কিন্তু এত হইচই কেন হচ্ছে? বৈধ কোনো ভোটারের নাম বাদ যাবে না, দাবি সুকান্ত মজুমদারের। এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে।